জয়গুরু। এই সুফি গল্পটা আমি শুনছিলাম বাবা জাহাঙ্গীরের কাছে। তে গল্পটা শুরু করি। হ্যাঁ, তখন ছিল রাজতন্ত্র। আচ্ছা। হ্যাঁ, রাজতন্ত্র ছিল। রাজা, বাদশাহ, জমিদার, সুলতান, নবাব, ওই জামানা। তো একজন দরিদ্র লোক, সে ভাবতেছে যে আমি সবচেয়ে বড় ধনী লোক, বাদশারও বাদশাহ হইতে চায়। তাহলে কিভাবে বাদশাহ হওয়া যায়? শুনি চিন্তা ভাবনা কইরা দেখে যে আমার কাছে যদি একটা পরশ পাথর হয়, আমি যদি একটা পরশ পাথর পাই, তাইলে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি, রাজার রাজা, বাদশার বাদশাহ উনি হয়ে যাবে। তো ওই চিন্তা ভাবনা কইরা এই পরশ পাথরের তালাশে উনি বের হয়ে যায়। বের হয়ে জায়গায় জায়গায়, মনে করো সে কোথাও খুঁজে পাচ্ছে না। নিরাশ, এক যুগ পার হয়ে গেছে খুঁজতে খুঁজতে, সে নিরাশ হয়ে গেছে। নিরাশ হইয়া এক বনের দিকে ঢুকে, সে বনের মধ্যে ঢুকতে 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 বহুত ভিতরে চলে যায়। যায়া দেখে এক পাগলে ধ্যানে বৈশা রইছে। জঙ্গলের মধ্যে আবার টিলা আছে, টিলার উপরে বৈশা। তো এমনি তো সে নিরাশ, মন খারাপ, যে দেখে যে এই জঙ্গলের মধ্যে বইয়া এই পাগলে কি করতেছে। তখন ওই লোকটা ডাকতেছে, এ আল্লাহর পাগল, এ আল্লাহর পাগল। উনি দেখছে, দেখার পর ডাকছে, জাগার পর কি হয়েছে বাবা, উঠে আসো। তো উনি টিলাটা টপকা টপকা উঠে গেছে। যা কয়, আমি একটা জিনিস চামু, তুমি দিতে পারবা? তখন উনি একটু চিন্তা ভাবনা কইরা, আচ্ছা বাবা বলো তুমি কি চাও। কয়, আমার একটা পরশ পাথর দিতে পারবা? তখন ওই পাগল উত্তর দিতেছে, এই জিনিস যে তুমি কি করবা, এটা তো অনেক নোংরা জিনিস। তুমি দিতে পারবা না, এর লেগে তুমি এটার নোংরা বানাইছো। কত ঠিকই লাগবো? হ। তখন বসা তো এরকম বসা না, বসাতে হোক আর এমনি উঠে দিছে, দিয়া কয় লহেন থেকে একটা দেহে ওর হোগার নিচে এতটি পরশ পাথর। হ্যাঁ, ওইটা পুটকি নিচে দিয়া বয়ে রয়েছে, হোম থেকে পুটকিটা উঠে তারপর একটা পরশ পাথর। তো একটা পরশ পাথর নিয়া একটা পাথরে লাগাইছে, দেখ সোনা হয়ে গেছে। কি ইমানদার, আবার একটা বদলে লইল। ঠিক আছে, আবার উঠে এটা বদলে আরেকটা লইল, আরেকটা লাগাই দেখলো এইটাও সোনা হয়ে যায়। কত রয়েছে কহ, তাহলে আমি যাই। ওই তো রাজ্যে গিয়া মানে ওর বাড়ি ঘর যা আছে সব সোনার সোনা, সোনার ছাড়া কিছুই নাই। এরকম মনে করে এক যুগ সে রাজকীয় ভাবে মানে যারে যায় উপহার, স্বর্ণ মুদ্রা, তত স্বর্ণ মুদ্রাই হচ্ছে, মানে বিশাল বড় রাজা, রাজার রাজা হয়ে গেছে। এরকম রাজায় করতে করতে হঠাৎ করে রাজার মনে চিন্তা হইল যে আমি এই দুনিয়ার রাজা বাদশাহ হইবার লেগা একটা পরশ পাথর খুঁজলাম, খুঁজে তো ঠিকই আমি দুনিয়া পাইছি, কিন্তু যার পাশ হাত থেকে নিলাম এই এর ভিতরে একটা খটকা লাগলো। উনি সাথে সাথে রাজ্য ত্যাগ করলো। ত্যাগ করে আইসা দেখে ওই সাধকই, ওই পাগলেই
ওই টিলার উপরে বৈশা রয়েছে। এখন আইসা বলতেছে, বাবা এ তোমার পাথর লও। কে এটা হলে কি হইলো? কয় না বাবা আমি এটা নিব না। কয় তাহলে কি নিবি? তুই কি চাস? কয় বাবা তুমি ধ্যানে যারে চাচ্ছ আমি তারই চাচ্ছি। এখানে তার পাছায় কিন্তু অনেক পরশ পাথর ছিল। যার কাছে পরশ পাথর আছে তার ওই লোকের কাছেই, কেউর কাছে পরশ কিন্তু তার কাছে একটা পাথর। সাধকের কাছে যদি ওই পরশ যদি পাথর না বানাইতে পারে তাহলে কিভাবে নিজেকে দর্শন করবা, কিভাবে নিজেরে চিনবা? কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। জয় গুরু, জয় গুরু। হযরত আমির খুসরু কিরকম প্রেমিক ছিল, মুর্শিদের জুতা দিয়ে দিচ্ছে, সেই গন্ধে পেয়ে গেছে যে আমার মুর্শিদের জুতা মোবারক এই শিল্পীদের কাছে। বাসাতে বেরিলেই তো আর সে মন মানসিকতা কি থাকে? মুর্শিদের খুশবু নিছ, গায়ে হুঙ্গা কি খুশবু নিতে হয় রে? সেটা নিতে হয় ধ্যানের যোগে নিতে হয়। যার ধ্যানই নাই সে কিভাবে করবে? আধ্যাত্মবাদ সুফিবাদ এর পরিপূর্ণটাই হইল ধ্যানের উপরে। যার জন্য এর কোনো অক্ষর নাই, বুঝছো? দুনিয়ার বই পড়তে হয় দেখা দেখা, আর এই বই পড়তে হয় চোখ বন্ধ করে। কি পাঠ করো? মুর্শিদের রূপটাকে পাঠ করো। তোমার তার কিছু ওই রূপে তুমি পাঠ করতে থাকো, তাইলেই তুমি পায়ে যাবে। তোমার নিরিখ নাই, বর্জক নাই, তাসাব্বুর নাই, কেমনে করবা? যে মানুষ ফকিরি মানে না, যে মানুষটা ফকিরি মানে না, সে আর কিভাবে ধ্যান সাধনা মানে এটা বাবা বলছে যে মানুষের মুর্শিদের দরবারে আসাটা হইল তোমার জনম জনমের পথ তুমি করবা। এখন এই পূজার উপরে আবার তোমার জন্ম হবে। তুমি কি চাও না তোমার জন্ম যদি এই জন্মে যদি তুমি তোমার না চিনতে পারো, যে একজন গুরু ভক্ত মায়ের পেটে জানি দেয়, একজন গুরু ভক্ত মায়ের পেটে জানি দেয়। আবার দেখবা এরকম কর্ম করতে পারো যে তোমার এই জন্মে মানুষ না হইতে পারে, আরেক জন্মে দেয় দেখবা যে তাবলিগ বয় অর্গর হইছ, যে কঠোর জামাত ইসলাম হ্যার গড়ে হইছ, যে কঠোর শিবি হ্যার গড়ে হইছ। ওইখানে তো কেনা, এটা তোমার কর্মে তোমাকে ওইখানে নিচ্ছে। তোমার কর্ম, তোমার তৃপ্তি। কেন তুমি এগুলি বিশ্বাস করো না? কেন মানতে চাও না? সবচেয়ে বড় আধ্যাত্মবাদের সবচেয়ে বড় বাধাই হইল তোমার ইগো। তুমি যে কোন জায়গায় ইগো তুমি নিজেই জানো না। কেন তুমি মানতে পারতেছো না? এটাই তোমার ইগো। তুমি যখন যে পর্যন্ত মনে প্রাণে যদি তাকে গ্রহণ না করো, তোমার কেমনে দিবে? আমি যদি আমার মুর্শিদকে যদি আমি মনে প্রাণে যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমি কি করুন? তার জন্য বলছিল যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই প্রেম প্রীতি,
তার পূজায় কি মন বসিবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে হবে গুরু ভজন? কেমনে হবে? গুরু ধরছো কিন্তু কখনো কি গুরুকে ওইভাবে নিছ? ওইভাবে একটু চেষ্টা করছে কালিঙ্গন করার জন্য? গুরু ধরলে কি হয়ে যায় ভক্তের? কাজ শেষ না রে, এই তো তোমার শুরু করলাম। তাই বলছে যার শোনে নাই প্রেম প্রীতি, ওই পূজায় কি মন বসিবে? যার খেয়াল নাই, যার নিরিখ নাই, যার বর্জক নাই, যার তাসাব্বুর নাই, যার সাহেব নাই, তুমি কি করে আশা করো আল্লাহ বাবা নিজেকে চিনবা, মুর্শিদের বুঝবা কিভাবে? যদি তুমি তখন বুঝবা যখন দেখবা তোমার সর্বোচ্চ ইগো যখন সিলিন্ডার হয়ে যাবে, যখন তোমার সব ইগো যখন সিলিন্ডার হয়ে যাবে, তখন তুমি বুঝবা যে কি ওর দয়া না হলে সম্ভব না। এটা তো হোকা দেওয়া পাহাড় ঢেলা না, এটা তো দেহ শক্তি না, এটা হলো আত্মশক্তি, প্রাণের শক্তি। জানো কালকে না পরশুদিন ফেসবুকে দেখলাম চায়নায় এক লোকের 2 হাত নাই, এইখান থেকে সে ধান লাগাইতেছে। এটা দেখার পর বাবা জাহাঙ্গীরের একটা দর্শন, মানে আমি আরো শিওর হয়ে গেলাম যে পুঙ্গ, যে একদম পুঙ্গ, সে মনের জোরে সে দাঁড়ায় যেতে পারে। যার মনের জোর নাই তার 2 হাত 2 পাও থাকলেও সে পুঙ্গ। আমি দেখো বাক সে মুখ দিয়ে নিচ্ছে ধান, ভাই আচুক লাগলো কিভাবে, এইখানে এটুক নাই, এটুক নাই। তার কেন হয়েছে জানো? তার মনের জোরে সে পুঙ্গত্ব তার কাছে আর লাগে না। মনে যদি তোমার সেই জোর, সে প্রেম, সেই ভক্তি না থাকলে কেমনে হবে? কেমনে পাবো? কিভাবে আশা করি আমরা? সত্য কি কেজি হিসেবে বিক্রি হয়? কোন আপনি আমাদের সত্য তো যে সত্যকে ধারণ করে সেই বুঝতে পারে সত্য কি। একজন মিথ্যাবাদী কখনোই সত্যের মাপকাঠি করতে পারে না। সত্য তো আজব, সবার জন্য। এই সত্য সবার জন্য। আবার দেখো লালন ফকির বলতেছে এই মন যার হয়েছে খাঁটি, খাঁটি মানে পবিত্র হয়ে গেছে, এই মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ নয়। যে পর্যন্ত মন খাঁটি না হবে তাইলে আমার সব ভেজাল। মন খাঁটি হয়ে গেলে আর ভেজাল নাই। আবার বলতেছে কাম করে না নাম জপে না, কামও করে না, হ্যাঁ নামও জপে না, শুদ্ধ দিল আশেক দিওয়ানা। যার দিল শুদ্ধ হয়ে যায় তখন আর তার যার দেখা, তুমি যদি এখন মানুষকে দেখাও সেটা এক বিষয়, আর তুমি যার জন্য পড়তেছো সে যদি রাজি হয়ে যায় তাইলে তো আর লাগে না। লাগে লাগে না কেন? কাম করে না, নাম জপে না, শুদ্ধ দিল আশেক দেওয়ানা, তাইতে আমার সাই রাব্বানা।
তারপর যদি কি দিয়ে দিয়ে মদদ সদায়, বুঝছো? এগুলো তো বুঝতে হবে কার জন্য, কে এই ব্যক্তি, কে। এখন আমাকে দিয়ে তোমাকে মাপলে হবে না, তোমাকে দিয়ে আরেকজনকে মাপলে হবে না। আমি কেমন আমি জানি, আমার ক্যারেক্টারটা কেমন আমি একটু ধারণা করতে পারছি, না জানলাম। আমি আবারও তোমাদের আর একটা কথা বলি, যে পর্যন্ত তোমাদের চিন্তা ভাবনা এবাদতের মতো না হবে, সে পর্যন্ত তোমাদের কোনো ইবাদতই হবে না। যে পর্যন্ত আমার চিন্তা, আমি যে কি চিন্তা করি, কি নিয়ে চিন্তা করি, আমি কি ভাবি, আমি এক এক জায়গায় যে আমার মুভমেন্ট কি, ওইখান থেকে তোমার স্বার্থটা, তোমার নিয়তটা এগুলি ফালাই দিতে হবে, ইবাদতের মতো থাকতে হবে। পারো না কে জানো কেন? তোমার ভিতরে যে খান্নাস রূপী শয়তান আছে, এর জন্যই পারো না। কিন্তু করতে হবে এরকমই, আস্তে আস্তে হতে হবে, একবারে তো হতে না, আস্তে আস্তে হতে হবে। না হলে এই আসা যাওয়া এগুলি এটা না, নিজের মধ্যে একটি বাধ্য হবে, করতে হবে একদম টাইট আইটা, মনে রেখে নেই টেনে আইটা, তারপর ফকিরি করতে। যদি দুনিয়া দেখবার চাও, আবার আখেরাতও চাও, এটা পাগলামি, এটা ইবাদত বন্দেগী না, এটা হয় পাগলামি। ইবাদত বন্দেগী করতে গেলে তো ওইভাবেই চলতে হবে। নিরাকার আল্লাহরে সবাই মানতে পারে, নিরাকার মোহাম্মদ, নিরাকার মাওলা আলী, নিরাকার মা ফাতেমা, নিরাকার ইমাম হাসান, নিরাকার ইমাম হাসান, এই পাক পাঞ্চতন, এই আহলে বায়াত সবাই তো মানে, কেউ কিন্তু কম মানে না, তার হৃদয়ে যতটুকু কতটুকু মানে, তাই না? কিন্তু আমার মোহাম্মদকে, আমার পাক পাঞ্চতনকে, আমার আহলে বায়াত, এই আহলে বায়াতের প্রতি, এই পাক পাঞ্চতনের প্রতি সেই বিশ্বাস ভক্তি আমাদের নাই, যেটা নিরাকারের উপরে আছে। নিরাকারের সবাই পারে পূজা করতে, যখন আকারে আসে তখন ভক্তের ভক্তি, ভক্তের ঈমান, ভক্তের ধৈর্য, ভক্তের প্রেম সব কিছু আচ্ছা,